আজকে আমি আবার এলাম তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অংশ নিয়ে। এখন আমাদের চলছে রিলেশন মানে সম্বন্ধ চ্যাপ্টার। দেখো, সম্বন্ধ চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মী একের অঙ্কটা তোমার বইয়ে থেকে তুমি পড়ে নাও। দেখো, এখানে লেখা রয়েছে, দেখাও যে বাস্তব সংখ্যা সমূহের সেটের ওপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধটি সংক্রমণ কিন্তু সসম বা প্রতিসম নয়। তাহলে অপেক্ষা বড় সম্বন্ধ, তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি দুটি সংখ্যা যেখানে এ হচ্ছে বি এর থেকে বড়। তাহলে এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ কমা বি বিলংস টু আর হবে। ঠিক আছে, এবার দেখো বলেছে যে দেখাও যে সম্বন্ধটা সংক্রমণ। তাহলে আরো একটা ধরে নিচ্ছি আমরা বি গ্রেটার দেন সি। তাহলে আমরা এটা লিখতে পারবো বি কমা সি বিলংস টু আর, কারণ এ বি এর থেকে বড়, অপেক্ষা বড়। তাহলে এ বি অপেক্ষা বড়, আবার বি সি অপেক্ষা বড়। তাহলে এ বি আর এর মধ্যে থাকছে, বি সি ও আর সেটের মধ্যে মানে রিলেশন সেটের মধ্যে থাকছে। তাহলে এখন প্রশ্ন হলো, যদি সংক্রমণ হতে হয় তাহলে এ সি কি আর সেটের মধ্যে থাকতে পারবে? যদি পারে তাহলে এটা সংক্রমণ হবে। এবার এ সি কি থাকতে পারবে, এটা কি করে আমরা উত্তর দেব? যদি এ সি এর থেকে বড় হয় তাহলে থাকতে পারবে, কারণ অপেক্ষা বড় সম্বন্ধ বলেছে। তাহলে যেহেতু এ গ্রেটার দেন বি আবার বি গ্রেটার দেন সি, তাহলে আমরা এটা লিখব যেহেতু এ গ্রেটার দেন বি এবং বি আবার সি এর থেকে বড়, অতএব এ অবশ্যই সি এর থেকে বড়, অতএব এ গ্রেটার দেন সি, অতএব a, c belongs to R। তাহলে কি পেলাম আমরা? AB belongs to R, BC belongs to R হলে AC মানে belongs to R হলো। অতএব অপেক্ষা বড় সম্বন্ধটি সংক্রমণ। একটা উত্তর হলো। পরের প্রশ্নটা দেখো, ওখানেই আছে সসম কিন্তু প্রতিসম, সসম কিংবা প্রতিসম নয়। তাহলে এর সসম হবে না, কিভাবে সেটা প্রমাণ করব? দেখো, যেহেতু a গ্রেটার দেন b বলা আছে, a কোনো একটা সংখ্যা সে যাই হোক না কেন তার নিজের থেকে কখনোই বড় হতে পারে না। তাহলে আমরা এটা লিখতে পারবো a নট গ্রেটার দেন a কখনোই তার নিজের থেকে বড় হতে পারবে না। অতএব আমরা লিখতে পারবো a, a not belongs to R। অতএব অপেক্ষা বড় সম্বন্ধটি সসম নয়। অতএব অপেক্ষা বড় সম্বন্ধটি সসম নয় হলো। আরো একটা প্রমাণ করতে দিয়েছে, দেখাও যেটা প্রতিসম নয়। তাহলে আমরা এরকম লিখবো, যেহেতু a গ্রেটার দেন b ধরেছি, a গ্রেটার দেন b ধরেছি, অতএব a, b belongs to R, কিন্তু b, a not belongs to R হবে। b, a ab থাকবে কারণ এটা বড়, তাহলে ab টা আর এর মধ্যে থাকতে পারবে, কিন্তু b a থাকতে পারবে না, কারণ ফার্স্টেরটা বড় হতে হবে। a এটা b তো এর থেকে বড় নয়, কারণ a b এর থেকে বড় হলে আর b এর থেকে বড় হতে পারে না, অতএব b এর এখানে থাকতে পারছে না। অতএব অপেক্ষানে লিখে দেবে অপেক্ষা বড় সম্বন্ধটি প্রতিসম নয়, হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটা করো, প্রমাণ করো যে কোন সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট L। তাহলে একটা সরলরেখা সমূহের সেট আছে L। L বলতে একটা সেট যেটা হচ্ছে সমস্ত সরলরেখা সমূহের সেট, সরলরেখা সমূহের সেট। তো এই সরলরেখা সমূহের সেটের উপর সংজ্ঞাত L1 সরলরেখা L2 এর উপর লম্ব L1, L2 belongs to L, সম্বন্ধ L এর উপর প্রতিসম কিন্তু সসম বা সংক্রমণ নয়, এটা প্রমাণ করতে দিয়েছি। তাহলে এটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারবো?
দেখো এখানে যত সরলরেখা আছে সমস্ত সরলরেখা সময়ের সেট হচ্ছে এল, তাহলে এই এল সেটের মধ্যে যত রকমের সরলরেখা হয় সব রকমের সরলরেখা আছে, এর মধ্যে আমাদের আর সেটের মধ্যে সেই সরলরেখাগুলোই অন্তর্গত হবে L1 L2 দুটো সরলরেখা, সেই সরলরেখাগুলোই অন্তর্গত হবে যেখানে L1 আর L2 পরস্পর লম্ব হবে। তাহলে এই সেটটা হচ্ছে আমাদের রিলেশন সেট, মানে পরস্পর লম্ব সরলরেখাগুলোর সেট হচ্ছে আমাদের সম্বন্ধ সেট। তাহলে আমরা এখানে প্রথমে প্রমাণ করব যে প্রতিসম প্রমাণ করতে বলেছি। দেখো দুটো সরলরেখা একটা L1 যদি L2 এর উপর লম্ব হয়, L1 L2 এর উপর লম্ব হলে আমরা কি বলতে পারি না যে L2 ও L1 এর উপর লম্ব? বলতে পারি তো। একটা সরলরেখা লম্বভাবে আছে, আমরা যদি বলি যে AB সরলরেখা এটা CD সরলরেখা, তো AB CD এর উপর লম্বভাবে আছে, তাহলে কেউ তো এটাও বলতে পারে যে CD AB এর উপর লম্বভাবে আছে, বলতেই পারে, কারণ এরা পরস্পর পরস্পরের উপর লম্ব। তাহলে L1 L2 এর উপর যদি লম্ব হয় তাহলে L2 L1 এর উপরেও লম্ব হবে। অতএব আমরা এটা বলতে পারবো L1, L2 belongs to R implies that L2, L1 belongs to R। তো এই শর্তটা সিদ্ধ হলে এটা তো প্রতিসম, অতএব R একটি প্রতিসম সম্বন্ধ। আর একটি প্রতিসম সম্বন্ধ। পরের প্রশ্ন দেখো, সসম কিংবা সংক্রমণ নয়। সেক্ষেত্রে আমরা কি বলবো, একটা যে কোনো সরলরেখা L তার নিজের উপর লম্ব হতে পারে না, কারণ একটা সরলরেখা তার নিজের উপরই কখনোই লম্ব নয়। একটা সরলরেখা তার নিজের উপর কখনোই লম্ব হতে পারে না, তাহলে এই একটি সরলরেখা L অন্য একটা ওই সরলরেখা তার নিজের উপরই লম্ব হতে পারে না। অতএব L, L not belongs to R। অতএব R একটি সসম সম্বন্ধ নয়, সসম সম্বন্ধ নয়। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রমাণ করো যে এটা সংক্রমণও নয়। তাহলে 3 নম্বরের জন্য আমরা কি করব, 3 নম্বরের জন্য আমরা লিখব L1 L2 এর উপর লম্ব, ঠিক আছে, এবং এইটা আমরা ধরে নিচ্ছি, এগুলো সবই ধরে নিচ্ছি, যদিও L2 L3 এর উপর লম্ব। সংক্রমণের জন্য সবসময় তিনটে বিন্দু দরকার হয়, মানে তিনটে এলিমেন্টের দরকার হয়। L1 L2 এর উপর লম্ব এবং L2 L3 এর উপর লম্ব। তাহলে আমরা এটা লিখতে পারবো যে L1, L2 belongs to R এবং L2, L3 belongs to R। এই দুটো আমরা ধরে নিয়ে আমাদের যদি দেখানো যায় যে এটা সংক্রমণ হবে, তাহলে কি হবে, L1 L3 ও পরস্পর লম্ব হতে হবে। তা আমরা যদি ছবি এঁকে দেখি, এটা ধরো L1 সরলরেখা, এইটা হচ্ছে L2 সরলরেখা, তাহলে L1 L2 এর উপর লম্ব। আবার এখানে একটা আছে L3 সরলরেখা, তাহলে L2 এর উপর L3 টা লম্ব। তাহলে L1 এর সঙ্গে L3 এর কি সম্পর্ক হচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে L1 L2 এর উপর লম্ব এবং L2 L3 এর উপর লম্ব হলে L1 সমান্তরাল হয়ে যায় L3 হবে, তাহলে L1 L3 এর সঙ্গে সমান্তরাল হবে। অতএব আমরা বলতে পারবো L1, L3 not belongs to R। অতএব R সম্পর্কটি বা R সম্বন্ধটি সংক্রমণ নয়। বুঝেছো 2 নম্বরটা? তারপরে দেখো 3 নম্বরটা। 3 নম্বর অঙ্কটা পড়ো, তোমার সামনে বই আছে, তুমি বইয়ে থেকে অঙ্কটা পড়ে নাও আগে। বলেছে স্বাভাবিক সংখ্যা সময়ের সেট n এর উপর একটি সম্বন্ধ R নিম্নরূপে সংজ্ঞায়িত। যেখানে দেওয়া আছে x, y belongs to R implies that y x দিয়ে বিভাজ্য, যেখানে x y সমস্ত পদ হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে ন্যাচারাল নাম্বার n। তো এখানে আমরা কি দেখাতে বলেছে, দেখো প্রমাণ করতে বলেছে যে সসম হবে, সংক্রমণ হবে, কিন্তু প্রতিসম হবে না। তাহলে আমরা প্রথমে সংক্রমণ হবে কিনা চেক করব। তাহলে এখানে x আর y দুটো পদ R সেটের অন্তর্গত হবে যদি y x দিয়ে বিভাজ্য হয়, মানে দ্বিতীয়টা প্রথমটা দিয়ে বিভাজ্য হয়। তাহলে কোনো স্বাভাবিক সংখ্যা a, যে কোনো স্বাভাবিক সংখ্যা a
তার নিজেকে দিয়ে বিভাজ্য, মানে 2 2 দিয়ে বিভাজ্য, 3 3 দিয়ে বিভাজ্য, 5 5 দিয়ে বিভাজ্য, 10 10 দিয়ে বিভাজ্য, 15 15 দিয়ে বিভাজ্য, 17 17 দিয়ে বিভাজ্য, যে কোনো সংখ্যা তার নিজেকে দিয়ে বিভাজ্য। মানে a যেহেতু a দ্বারা বিভাজ্য, a দিয়ে বিভাজ্য, অতএব আমরা বলতে পারবো a, a belongs to R, যেখানে a belongs to n, all values of a, এর সমস্ত মানের জন্য, এর যে কোনো স্বাভাবিক মানের জন্য a, a belongs to R হচ্ছে। অতএব R একটি সসম সমন্ধ। হলো। 2 নম্বরে দেখো সংক্রমণ প্রমাণ করতে বলেছি। তাহলে সংক্রমণের ক্ষেত্রে আমরা ধরে নেব যে a b দ্বারা বিভাজ্য, ও b a দ্বারা বিভাজ্য, y x দ্বারা বিভাজ্য বলেছি। তাহলে b a দ্বারা বিভাজ্য এবং আরো ধরে নিচ্ছি যে c b দ্বারা বিভাজ্য, c b দ্বারা বিভাজ্য। এই দুটো পয়েন্ট সংক্রমণের জন্য কিন্তু দুটো পয়েন্ট পেয়ে গেলে, মানে দুটো পদ যদি পরপর পেয়ে যায় তবে তৃতীয় পদ আছে কিনা সেটা আমাদের চেক করতে হয়। মানে এ বি আর বিসি যদি থাকে তবে আমরা চেক করব এসি আছে কিনা। তাহলে আমরা এখানে লিখতে পারবো, অতএব যেহেতু বি এ দিয়ে বিভাজ্য, তাহলে a, b belongs to R, এবং যেহেতু সি বি দ্বারা বিভাজ্য, তাহলে আমরা বলতে পারবো c, b belongs to R। তাহলে এটা লেখার আগে আমরা এটা করে নিই আগে। তাহলে কি আমরা বলতে পারবো যে এই সিটা এ দ্বারা বিভাজ্য হবে? দেখো এখানে কি করে বলতে পারবো, যেহেতু এ বি দ্বারা, বি এ দ্বারা বিভাজ্য, ধরে নিচ্ছি যে বি সমান হচ্ছে কে এ, তাহলে বি হচ্ছে কে এ, মানে এর কোন গুণিতক, ঠিক আছে। তাহলে যেহেতু সি, সি সমান ধরে নিচ্ছি আমরা টি বি, যেখানে কে বি এগুলো সব টি এগুলো বিলংস টু এন, স্বাভাবিক সংখ্যা, কারণ বি এর কোন গুণিতক হচ্ছে সি। তাহলে আমরা এটা লিখতে পারবো সি ইকুয়াল টু হচ্ছে বি, বি মানে হচ্ছে কে এ, কে এ, তার মানে কি দেখতে পাচ্ছি এখানে সি এর গুণিতক হচ্ছে, অতএব লিখতে পারবো সি এ এর দ্বারা বিভাজ্য, সি এ দ্বারা বিভাজ্য। অতএব a, c belongs to R। তাহলে এখানে আমরা সব পুরোটা মিলিয়ে কি পেলাম, a, b belongs to R, কারণ b a দ্বারা বিভাজ্য, এবং c b দ্বারা বিভাজ্য, ওখান থেকে লিখতে পারবো c, b belongs to R, implies that এখান থেকে পেলাম আমরা, এই দুটো থেকে আমরা পেলাম c a দ্বারা বিভাজ্য, মানে a, c belongs to R। এই তিনটে থেকে আমরা লিখতে পারবো অতএব R সম্বন্ধটি একটি সংক্রমণ সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ। তাহলে R সম্বন্ধটি একটি সংক্রমণ সম্বন্ধ। হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো 3 নম্বরে আছে, দেখো প্রতিসম নয় প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা কি প্রমাণ করব, এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আবার যে a মানে b a দ্বারা বিভাজ্য, b a দ্বারা বিভাজ্য। তাহলে b যদি a দ্বারা বিভাজ্য হয় তাহলে a কি b দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমরা এটা ধরে নিতে পারি, অতএব b সমান হচ্ছে কে a, তাহলে a কত হবে, a হচ্ছে b বাই k। তাহলে b যদি a দ্বারা বিভাজ্য হয়, মানে এর কোন গুণিতক যদি b হয়, এর কোন গুণিতক যদি b হয়, তাহলে b এর কোন গুণিতক a হতে পারছে না। অতএব এই b a দ্বারা বিভাজ্য হলে, b দ্বারা বিভাজ্য কিন্তু a b দ্বারা বিভাজ্য নয়। অতএব a, b belongs to R, কিন্তু b, a not belongs to R। অতএব
আর সম্বন্ধটি প্রতিসম নয়। হলো 3 নম্বর প্রশ্ন শেষ। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নটা দেখি বলেছে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট n এর উপর একটা সম্বন্ধ এরূপে সংজ্ঞাত যেখানে x, y belongs to R implies that x plus y equal to 12, মানে x আর y এর যোগফল 12 হলে সেই সম্বন্ধটাই R সেটের মধ্যে অন্তর্গত হবে। তাহলে এখানে আমরা সম্পর্কগুলো Rটাকে আমরা রস্টার মেথডে লিখে নিতে পারবো। দেখো Rটা কি হবে, x যদি 1 হয় 11 হবে y, তাহলে 1 11, 2 10, 3 9, 4 8 এরকম হবে। তারপরে শেষে দিয়ে হবে 11 1, এই পর্যন্ত এতগুলো পদ আমাদের আর সেটের অন্তর্গত, রিলেশন সেটের মধ্যে। এবার প্রশ্নটা করো, প্রমাণ করতে বলেছে দেখাও যে সম্বন্ধটা প্রতিসম। তাহলে এখানে দেখো 1 11 রইলে 11 1 থাকবে, 2 10 এখানে নিশ্চয়ই 10 2টা থাকবে, তো 3 9 এখানে 9 3টাও থাকবে। তাহলে আমরা এরকম লিখতে পারবো যে উপরের রস্টার থেকে, উপরের আর সেট থেকে, মানে আর সেটের মধ্যে স্পষ্টত আর সেটের মধ্যে a, b থাকলে b, a থাকছে। আর সেটের মধ্যে a, b থাকলে b, a থাকছে, অতএব আর একটি প্রতিসম সম্বন্ধ। হলো, কারণ 1 11 থাকলে 11 1 থাকবে, 2 10 থাকলে 10 2 ও থাকবে, 3 9 থাকলে, কারণ a plus b এখানে লিখে দিতে পারো এটা, কারণ a plus b 12 হলে b plus a সমান 12 হবে। তো এটা লিখে দিতে পারো, তাহলে আরো ভালো হবে যুক্তিটা। ঠিক আছে, পরের প্রশ্নতে দেখো ওখানে আরো একটা প্রশ্ন দিয়েছে যে প্রতিসম হবে সসম কিংবা সংক্রমণ হবে না। দেখো সসম হতে গেলে আমরা জানি এটা কোন সেটের উপর, না স্বাভাবিক সেটের উপর একটা সম্বন্ধ। তো স্বাভাবিক সেট মানে n, ন্যাচারাল নাম্বারে কি কি পদ আছে, 1 আছে 2 আছে 3 আছে ডট ডট ডট, অসংখ্য একটা অসীম সেট। তার মানে আমাদের 1 + 1 = 12 হতে হবে, কারণ আর সেটের মধ্যে 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, 3 3 থাকতে হবে, 4 4 থাকতে হবে, সমস্ত পদগুলো থাকলেই তবে আমরা তাকে সসম বলতে পারবো। যেহেতু 1 + 1 এটা 12 হচ্ছে না, বা 2 + 2 একটার জন্য একটা হচ্ছে না, একটা পদ নেই মানেই কিন্তু সেটা সসম নয়। অতএব 1, 1 not belongs to R, কিন্তু 1 belongs to n, 1 belongs to n, কিন্তু 1, 1 not belongs to R, অতএব R সসম সম্বন্ধ নয়। সসম সম্বন্ধ নয়, সসম সম্বন্ধ নয়। ঠিক আছে, তারপরে বলেছে সম্বন্ধ হতে হবে। আর একটা প্রশ্ন আছে ওখানে, প্রতিসম সসম সংক্রমণ নয়। দেখো এখানে তো সংক্রমণ, এখানে ন্যাচারাল নাম্বারের সেটের উপর বলেছে, তাহলে সংক্রমণ হতে হবে। দেখো 1, 11 সমান হচ্ছে 12, হলো 11, 1 এটা সমান 12, তাহলে 1 11 এর মধ্যে থাকছে, 11 1 এর মধ্যে থাকছে, তাহলে 1, 1টাও থাকতে হবে, কিন্তু 1 + 1 not equal to 12। তাহলে আমরা কি লিখতে পারবো, 1, 11 belongs to R এবং 11, 1 belongs to R, কিন্তু 1, 1 not belongs to R, অতএব আর সম্বন্ধটি সংক্রমণ হতে পারে না। দেখো না দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে প্রমাণ করে দিতে পারবো। একটা এক্সাম্পলে যদি না হয়
তাহলে নয় যেগুলো সেগুলো আমরা একটা এক্সাম্পলের সাহায্যে নিয়ে প্রুভ করে দিতে পারবো, কারণ একটি পয়েন্টের জন্য একটি এক্সাম্পলের জন্য নয় মানে সেই সম্পর্কটাকে আমরা নয় বলে দিতে পারি। কিন্তু যেটা হবে, যেমন এখানে বলেছিল যে প্রতিসম প্রমাণ করো, এটা কিন্তু এক্সাম্পল দিয়ে প্রমাণ করা যায় না, কারণ একটা এক্সাম্পলের জন্য এটা প্রতিসম, অন্য এক্সাম্পলের জন্য নাও হতে পারে। তাহলে সেটাকে যখন প্রতিসম হবে প্রমাণ করতে বলবে তখন কিন্তু শুধু এক্সাম্পল দিয়ে প্রমাণ করলে হবে না, কিন্তু যেটা নয় বলবে, যে প্রমাণ করে যেটা সসম নয়, প্রমাণ করে যেটা প্রতিসম নয়, তখন কিন্তু একটা এক্সাম্পলই যথেষ্ট। একটি মাত্র এক্সাম্পল দিয়ে যদি দেখিয়ে দিতে পারো যে এই সত্যটা সিদ্ধ হচ্ছে না, তাহলে আমরা বলে দেবো এটা প্রতিসম নয় বা সসম নয় বা সংক্রমণ নয়। ঠিক আছে।